নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। ঘরে ঘরে তিরঙ্গা। 13 থেকে 15 আগস্ট শিলচরে বিধায়কের নেতৃত্বে পতাকা উত্তোলনের আহ্বান প্রশাসন ও বিজেপির। পতাকা নিয়ে পাল্টা প্রচার, এবার কংগ্রেসের দিল মে হ্যায় প্যারা তিরঙ্গা। রাঙ্গির খালের সংস্কারের কাজ শুরু হবে শীঘ্রই, জানালেন বিধায়ক দীপায়ন। আরবিয়ান পোশাক পরলেও বিয়ে হয়েছে হিন্দু মতেই, জানালেন চম্পক সাহার পরিবারের সদস্যরা। এবারে বিস্তারিত খবর। ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ঘর ঘর তিরঙ্গা উত্তোলনের আহ্বান জানিয়ে বলেন, শহরের প্রতিটি ঘরে 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত পতাকা উত্তোলন করতে হবে, আর এটা করতে হবে নিয়ম মেনে। হাসি খুশি ভবনে এ নিয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার রমনদীপ কর, বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ। এছাড়া ছিলেন বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা। হোস্টিং করি, যেটা আমরা সুতো দিয়ে উঠাবো সেটা আমরা বিকেলে 4টার সময় নামাবো, কিন্তু যেটা ফিক্স থাকবে সেটাকে নামানোর প্রয়োজন নাই। সেটা আপনি আজকেও গড়ে উঠাতে পারেন, আর আপনি 1 বছর রাখতে পারেন, সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু যেটা আমরা রশি দিয়ে উঠাবো সেটা বিকেলে আমরা 4টার সময় নামাবো 13 তারিখ, আবার 14 তারিখ উঠাবো, আবার 14 তারিখ নামাবো, 15 তারিখ উঠাবো, 15 তারিখ নামাবো। কিন্তু এটারও যদি কিছু মডিফিকেশন পরবর্তীকালে আসে সেটা আপনারা অবশ্যই জানবেন সংবাদের মাধ্যমে। তাই আজকের দিনে আর বিশেষ কিছু না বলে, অনেক সময় আপনারা এটা শুনেছেন আমাদের পরিকল্পনা, আমি আপনাদের সামনে আমার পরিকল্পনা বা জেলা প্রশাসনের পরিকল্পনাগুলো শেয়ার করলাম। सारे लोगों को हम लोग इन्वॉल्व करने का कोशिश की, एक मैसेज पहुंचाना था कि 13 से 15 तारीख जब हर सिलचर वासी से ये अनुरोध है हमारा कि अपने घर पे तिरंगा, अपने घर पे किसी भी फॉर्म में पताका तिरंगा फहराएं और इसको सक्सेसफुल बनाएं, हर घर तिरंगा को। इसमें जिला प्रशासन था, एसपी कचार थी और विशिष्ट जो लीडिंग सिटीजन है वो लोग शामिल थे। इसीलिए हम अपने स्पीच में ये बोले कि देखिए ये 2 चीज़ है, एक है तिरंगा को फहराना, फिर उसको जो तिरंगा को जो फ्लैग कोड के हिसाब से जो रिस्पेक्ट मिलना चाहिए उसको उस हिसाब से करना। ये एक मैसेज कल भी, आज भी बोलेंगे और कल ही बोलेंगे कि तिरंगा फहराने के बाद एक हमारा और ज़रूरी एक ड्यूटी आ जाता है, उसको रिस्पेक्ट से उसको नीचे लगाना और उसको डिसरिस्पेक्ट नहीं होने देना चाहिए। তিরঙ্গা যাত্রার পাল্টা প্রচার হিসেবে কংগ্রেস আয়োজন করে দিল মে হ্যায় প্যারা তিরঙ্গা। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য। তিনি জানান, আগামী 8ই অক্টোবর থেকে আয়োজন করা হবে গৌরব যাত্রা। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের অবদানের কথা উল্লেখ করেন তিনি। সেই আদর্শের বাহক ভারতীয় জনতা পার্টির সরকার এখন আমাদেরকে দেশপ্রেমের তালিম দেওয়া শুরু করেছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস গৌরববোধ করেছি যে 52 বছর যে কথাটাকে অনুভব করলে না, আজ স্বাধীনতার 75 বর্ষপূর্তিতে অনুভব করেছ যে তুমি স্বাধীন ভারতের নাগরিক, এবং সে নিয়ে তুমি গৌরব করার জন্য বলেছ ঘর ঘর তিরঙ্গা। আমরা কংগ্রেস বলেছি दिल में है प्यारा हमारा तिरंगा, दिल में है प्यारा हमारा तिरंगा, हाथ हाथ में हमारा तिरंगा। আর সেজন্যই যত অপশক্তি যে অপপ্রচারই না করুক কেন, কংগ্রেস দল তার ঘোষিত লক্ষ্য এবং কর্ম থেকে পিছাবে না। যে কাছাড় জেলা কংগ্রেস কমিটিও আগামীকাল 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এবং 15 আগস্টেরটা জেলা সভাপতি নিজে ঘোষণা করবে, আমরা
সে 75 কিলোমিটার যে পদযাত্রা ভারত জোড়ো আজাদি কি গৌরব যাত্রা, সেটা জনগণের সাথে গ্রামে গঞ্জে পাহাড়ে ভয়ামে সবার সাথে আমরা এক জনসম্পর্ক গড়ে তোলার সাথে সাথে নতুন পুরুষের হৃদয়ে দেশের স্বাধীনতার প্রতি এক স্পৃহা জাগিয়ে তোলার জন্য আমরা এখানে কর্মসূচি নিয়েছি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক, বিধায়ক মেজবাহুল ইসলাম লস্কর। শিলচর কংগ্রেসের পক্ষ থেকে 75 কিলোমিটার পদযাত্রা করা হবে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। যেহেতু শিলচর ব্লক কংগ্রেসের আরবানের আন্ডারে পড়ে, তো তার সাথে শিলচর 16টা ব্লকের যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাই, এই 16টা ব্লক যারা 15টা ব্লক যারা রয়ে গেছে তারা যেন আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেন ব্লক কংগ্রেস কমিটিদের। তৎসঙ্গে 15 তারিখ আমরা প্রতিবারের মতোই এবার আমাদের স্বাধীনতার উদযাপনের যা রয়েছে তা আমরা কর্মসূচি তা করব। তৎসঙ্গে আমাদের সকালবেলার পতাকা উত্তোলন হবে 8:30টায়। তারপর আমাদের এই শহীদ মিনার, আপনারা অনেকে হয়তো জানেন বা জানেন না জানি না, যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের এই বরাক উপত্যকার যে শহীদ মিনার হয়েছে, এটাই কিন্তু আমাদের কংগ্রেস অফিসের ভেতরে যে শহীদ মিনারটা রয়েছে এটা কিন্তু সেই শহীদ মিনার। আমরা দেখেছি বিগত দিনে যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের আসামে তাদের রাজত্ব করেছে এবং সবসময়ই দেখেছি যে যে সরকারই আসামের নেতৃত্ব দিক না কেন, বরাক উপত্যকায় প্রত্যেকের রিপ্রেজেন্টেটিভরা কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের যে শহীদ মিনার এখানে রয়েছে সবাই এসে দিয়ে যেত। 8 জন কংগ্রেস বিধায়ক শীঘ্রই যোগ দিচ্ছেন বিজেপিতে, এই দাবি করলেন ডিব্রুগড়ের বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন। মণিপুরে কুকি ছাত্র সংস্থার অবরোধের ফলে কাছাড়ের লালপানিতে আটকে আছে কয়েকশো ট্রাক, নষ্ট হচ্ছে কয়েক হাজার টন খাদ্য সামগ্রী। আটকে থাকা খাদ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভাররা ভেবে পাচ্ছেন না তারা কি করবেন। নষ্ট হচ্ছে চাল, ডাল, চিনি ও আটার মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী। গত 2রা আগস্ট থেকে এভাবে অবরোধ চলছে। ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে মণিপুর সরকারের কাছে এ নিয়ে ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে। বিগত 8-10 দিন থেকে মণিপুর ইকোনমিক ব্লকের কারণে ড্রাইভার সকল অসহায় অবস্থায় লালপানি ব্রাঞ্চ অফিসের সামনে আসলা। এর কারণে আমরা খবর শুনিয়া ব্রাঞ্চ অফিসে আমরা খবর দিছে, শুনিয়া আমরা শিলচর থাকি, আমি সেক্রেটারি, আমার জয়েন্ট সেক্রেটারি নজির হোসেন মজুমদার, আমরা আইয়া তারারে বেশ কিছু তো সাহায্য করা যান না, টাকা 200 দিয়া সাহায্য করছি। তারা খুব খুশি হয়েছেন। পরবর্তী দেখা যাইব তারা যদি আরও যদি কোনো অসুবিধা পড়ে আমরা সাহায্য করব। পক্ষে থেকে আমার জেনারেল সেক্রেটারি শিলচর জেনারেল সেক্রেটারি আমি আবদার করি যে আপনারা উপলব্ধের কাছে যতটুকু জলদি পারা যায় আপনারা এটা কোনো যোগাযোগ করছেন যে আপনারা মানে মণিপুরের ইউনিয়নের সাথে মণিপুরের যোগাযোগ করছে। আজকে কেন আইয়া আমি সব ড্রাইভার লইয়া বইয়া মণিপুর ড্রাইভার অ্যাসোসিয়েশনের লগে কথা কইছি। তারা কইছে কোনো চান্স নাই খোলার, যদি কোনো মাল গাড়ির মাঝে আলু পেঁয়াজ কাঁচা মাল যদি নষ্ট হয়ে যায় গাড়িটা গোডাউন খালি করার লাগিয়া। তে আমিও ড্রাইভারসকলরে জানাই দিছি গাড়ি যাজারি গাড়ির মালিকসকলরে কও নিয়া গাড়ি গোডাউন খালি করা যাতে মালগুলো নষ্ট না হয়, তার মালিকসকলরে জানাইয়া দিছে। পরবর্তী যদি খোলা হয় তা অ্যাসোসিয়েশনে জানাইব আমরা আপনারা জানাই দিই। ড্রাইভার ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ড্রাইভার একটা জিন্দাবাদ, ড্রাইভার একটা জিন্দাবাদ, ড্রাইভার একটা জিন্দাবাদ। বন্যা মোকাবিলায় সব জায়গায় নিজে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বন্যা মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। রাঙ্গির খালের সংস্কার করা হবে বলে জানান তিনি। তো এই ফ্লাডে যেভাবে শিলচর ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য সত্যিকার অর্থে আমরা মর্মাহত। আসাম সরকারের বরিষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় অনেকভাবে চেষ্টা করেছেন শিলচরের মানুষকে এই ফ্লাডের যে
ইয়েটা রয়েছিল এটার থেকে ওভারকাম করিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, ভগবানের আশীর্বাদে সেটা আমরা ওভারকাম করেছি। ব্যক্তিগতভাবে আমি হয়তো কোনো জায়গাতে কারোর সাথে হয়তো কন্ট্যাক্ট করতে পারিনি, কিন্তু সরকারি পরিকাঠামো কাজে লাগিয়ে কি করে আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি বা পরিষেবা দিতে পারি, সেটা ইলেকট্রিকের ব্যাপারে হোক, সেটা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক, সেটা আমরা চেষ্টা করেছি। কোনো সময় এই চেষ্টাতে কোনো ত্রুটিও থাকতে পারে। এই যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা নিজের ছেলে হিসেবে দেখবেন, আমি এটা আশা রাখছি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলার সংবাদ। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে। একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! আপনি কি জানেন এখন থেকে ঘরে বসে শিলচরের যে কোনো প্রান্ত থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের সামগ্রী মেরামত করাতে পারেন, যেমন ইনভার্টার, টিভি, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, এমপ্লিফায়ার, ফ্রিজ, ফ্যান, এসি, ওয়াশিং মেশিন, 3-phase মোটর, ওয়াটার মোটর, হাউস অফিস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। তাহলে গোপাল হাউস অফিস ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সলিউশনস নিয়ে এসেছে সকল সমস্যার সমাধান একটি মাত্র ফোন কলের মাধ্যমে, তাও আবার 24 ঘন্টায় আমাদের হোম কালেকশন এবং ডেলিভারি সার্ভিস পাওয়া যাবে। আমাদের মোবাইল নাম্বার 6002129253 অথবা 6001834147। আমাদের অন্যান্য সার্ভিসের মধ্যে রয়েছে হায়দ্রাবাদের ডাক্তারকে দিয়ে শিলচরে থেকেই অনেক কম খরচে ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন। গত 3 মাস থেকে হায়দ্রাবাদের বিখ্যাত সব ডাক্তাররা রোগী দেখছেন প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে। প্রতি শুক্র ও শনিবারে রোগী দেখছেন ওই ডাক্তাররা। অনেক জটিল রোগে আক্রান্তরা সুস্থ হয়েছেন শিলচরে থেকে। এ নিয়ে কিওর প্লাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের নম্বরগুলো হলো 9395413890 বা 9169166907। ফিরে এলাম বিরতির পর। শিলচরের বন্যা সমস্যার সমাধানের জন্য কয়েকটি প্রস্তাব রেখে জেলা শাসকের কাছে স্মারকপত্র দিল 15টি সংগঠনের যৌথ সংগঠন হিউম্যান অফ শিলচর। বাঁধ উঁচু করা, বেতুকান্দির বাঁধের তদন্ত, শহরের রাঙ্গির খাল হয়ে বাকি খালগুলি সংস্কার করার মতো কয়েকটি দাবি রাখা হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানান তারা। আজকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট কমিশনের সাথে দেখা করতে এসেছি। অলমোস্ট 16+ এনজিওস এসেছি ফ্লাড প্রোটেক্টিভ মেজার্স নিয়ে, যেটা শিলচর শহরে করা যাবে টু প্রিভেন্ট ফ্লাড ইন ফিউচার। আগামীতে যেন এরকম ফ্লাড হয় না, বিকজ এবার যে ফ্লাড হয়েছে আমরা দেখেছি যে কত অসুবিধা হয়েছে, সব মানুষরা অনেক কষ্ট পেয়েছে, প্লাস মানুষের ঘর নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক পয়সা ফিনান্সিয়াল লসেসও হয়েছে। সো এটার জন্য আমরা সব এনজিওসরা যারা গ্রাউন্ডে কাজ করেছে, যারা ছোট ছোট লেনসে গল্লিতে ভিতর গিয়ে কাজ করেছে, আমরা গ্রাউন্ড রিয়েলিটি দেখেছি যে কত কষ্ট পেয়েছে মানুষ এবার। তো এটার জন্য যারা এনজিওসরা সব কাজ করেছে, অলমোস্ট 16+ এনজিওসরা এসে একটা আমরা ফোরাম বানিয়েছি, যেটাকে বলছি আমরা হিউম্যানস অফ শিলচর, যেখানে আমাদের ফার্স্ট কাজই ছিল যে ফ্লাড প্রোটেক্টিভ মেজার্স দেওয়া। তো উই কেম আপ উইথ 9 পয়েন্টস, যেটা আমরা ডিসির কাছে আজকে রিকোয়েস্ট করেছি, যেটার উপরে কাজ করা যেতে পারে। নাম্বার 1 তো সবথেকে প্রথম এটা ছিল যে যতটা আমাদের খালগুলো আছে সব খালের মধ্যে এনক্রোচমেন্ট ফাংশনাল ছিল। তো আমরা ডিসি স্যারকে রিকোয়েস্ট করেছি যে ওরা যদি ওদের সাইড থেকেও একটা রিসার্চ বা সার্ভে করতে পারে, করে যদি দেখতে পারে কতটা স্লুইস গেটস নন ফাংশনাল এবং কতটা ফাংশনাল, আর যেটা নন ফাংশনাল এগুলোকে যদি আমাদের as soon as possible প্রায়োরিটি বেসিসে যদি ঠিক করা যায়। সো দিস ওয়ার সাম অফ দ্য রিকোয়েস্ট যেটা আমরা আজকে ডিসি স্যারকে দিয়েছি। আমাদের এখানে অলমোস্ট 16+ এনজিওস আছে, বিহান আছে, ইকো অ্যালার্মিস্ট আছে, স্মাইল আছে, লাইফলাইন ফাউন্ডেশন, আর বিভিন্ন এনজিওস আছে, যারা সবাই একসাথে এসে আমরা এই প্রপোজালটা দেওয়া হয়েছে। হোপফুলি এটার উপরে কাজ হবে, আর আমরা আশা করবো যেন আগামীতে এরকম ফ্লাড হয় না। আর আমরা তো আছি, যদি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো হেল্প লাগে, এতটা এনজিওস এসছে যখন, কিছু হেল্প লাগলেও আমরা এখানে আছি। আজকে আমরা নবাগত ডিসি স্যারের সাথে দেখা করেছি।
এবং আমরা যে এনজিওর ফোরাম বলেছে হিউম্যানস অফ শিলচরের তরফ থেকে কিছু আবেদন রেখেছি ডিসি স্যারের কাছে যে আগামীতে যাতে এবার যেভাবে বন্যার জলে শিলচর শহর বিধ্বস্ত হয়েছে সেটার থেকে আগামী দিনে যাতে শিলচর শহরকে বাঁচানো যায় তার জন্য আমাদের হিসাব মতো আমরা কথা বলতে যেগুলো পয়েন্ট আমাদের নজরে এসছে সেগুলো ওনাকে জানিয়ে এবং আবেদন রেখেছি যে সোনাবাড়ি ঘাট থেকে তারাপুর নাথপাড়া পর্যন্ত যে বাঁধ আছে সেটার উচ্চতা বৃদ্ধি করা, শহরের উপরে যে খালগুলো আছে সেগুলোর নব্যতা বাড়ানো, পুরো ভরে গেছে খাল, এবং ইলিগ্যাল এনক্রোচমেন্ট যেটা আছে সেটা অতি সত্বর যে কোনোভাবেই হোক সম্পূর্ণভাবে বেদখল মুক্ত করা। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই প্রতিটা কাজই উনি গুরুত্ব সহকারে দেখবেন। আমরা আশা রাখছি উনি ওনার কথা রাখবেন। প্রথম দাবি হচ্ছে যে আমরা যেসব অঞ্চলে যেসব খালের মধ্যে এনক্রোচমেন্ট আছে, আমরা বিগত অনেক বছর দেখছি এনক্রোচমেন্টগুলো আছে, আমরা ডিসি মহোদয়কে আমরা আজকে অনুরোধ করেছি যে এইসব ইললিগ্যাল এনক্রোচমেন্টটা শীঘ্রই উঠানো হোক যাতে শিলচর শহর আগামীতে ফ্লাড থেকে বাঁচতে পারে। নমস্কার, আমরা ST 1000 সায়ন্তন্সের পক্ষ থেকে আমরা শিলচরের সমস্ত এনজিওসরা মিলে একটা হিউম্যানস অফ শিলচর বলে পোর্টাল রেডি করেছি, যেখানে আমরা শিলচরের পাস্ট যেগুলো প্রবলেমস ছিল বা ফিউচারে যেগুলো প্রবলেমস আসছে এগুলো নিয়ে আমরা সলিউশনস করতে বেরিয়ে পড়েছি। এবং আমাদের আজ ডিসি মহোদয়ের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল যে আমাদের ফ্লাড যেটা আমরা এতটাই ভুক্তভোগী হলাম পাস্টে, এটা যেন খুব তাড়াতাড়ি সলিউশনের দিকে যায়, এবং আমরা কিছু পয়েন্টস ধরিয়ে দিয়েছি ওনাকে। আমরা আজকে ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি। নবনিযুক্ত ডিসি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বন্যার পরবর্তীতে আমাদের যে ডিমান্ডগুলো আছে, আমার অন্য বন্ধুরাও এখানে বলে গেছে। বিদ্যুৎ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন বিদ্যুৎ কর্মীরা। আজ পানপট্টিতে এপিডিসিএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের নেতারা। তারা জানান প্রস্তাবিত বিলে বছরে দুবার বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সংস্থান রাখা হয়েছে, যার ফলে বিদ্যুৎ মাশুল দ্বিগুণ হতে পারে। এই বিলকে গ্রাহক স্বার্থবিরোধী বলে আখ্যায়িত করেন ইউনিয়নের কর্মকর্তারা। আমরা সর্বভারতীয় স্তরের ধর্মঘটের সঙ্গে সঙ্গতি রাখে বরাক উপত্যকায়ও ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনারের পক্ষ থেকে আজকের এই কাঁথার জোনে আমরা এই আন্দোলন পালন করছি। আজকে যে বিদ্যুৎ সংশোধনী বিল 2022 সেটা কি ভয়ঙ্কর, সেটার যে ফরম্যাট যা তৈরি করা হয়েছে, যারা আপনারা সম্মানিত গ্রাহকরা আছেন বা সম্মানিত বিজ্ঞ ব্যক্তিরা আছেন তারা পড়লেই বুঝতে পারবেন যে বিদ্যুৎ সংশোধনী বিল 2022-এ কি লেখা আছে। একটা কথাই ঠিক যে আগামী দিনে বিদ্যুৎ সংশোধনী বিল 2022 যদি পাশ হয় তাহলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সেই বিদ্যুৎ জ্বালানো সম্ভবপর হবে না। খেটে খাওয়া মানুষের পক্ষে বিদ্যুৎ একটা দুর্মূল্য হয়ে উঠবে। যেরকম আজকে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাসের সাবসিডি তুলে দিয়ে আজকে একটা গ্যাসের দাম 1200 টাকার উপরে হয়েছে। সাধারণ মানুষ যে সরকার আগে উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে সাধারণ গৃহহীন মানুষকে চমক সৃষ্টি করে ফ্রি কানেকশন দিয়েছিল, আজকে তাদের পক্ষে সেই গ্যাস কেনার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আরব শেখের সাজে বর সেজে গেলেও সম্পূর্ণ হিন্দু শাস্ত্রীয় মেনে বিয়ে হয়েছে বলে দাবি করলেন শিলচরের প্রসেনজিৎ সাহা। সোমবার নিজের ফ্ল্যাটে সাংবাদিক সম্মেলন ডেকে নববধূকে পাশে বসিয়ে তিনি বলেন, জন্মসূত্রে তার পরিবার হিন্দু, তাদের ঘরে নিয়মিত পূজার্চনা হয়, বিয়েটাও হয়েছে হিন্দু রীতিতে। শুধু বিয়েতে তার পোশাক ছিল আরব শেখের সাজে, কিন্তু 7 পাক দান সহ সবকিছুই বাঙালি পোশাক পরেই শাস্ত্রীয় মতে তাদের বিয়েতে হয়েছে। তবে আরব শেখের পোশাক নিয়ে কেউ ধর্মীয় আঘাত পেয়ে থাকলে সেই জন্য ক্ষমা প্রার্থী তিনি। কেন আরব শেখের সাজে বিয়ে করতে গেলেন প্রসেনজিৎ? এর জবাবে তিনি বলেন, এই পোশাকে তিনি বিয়ে করতে যাবেন তা কয়েকদিন আগেই তিনি সামাজিক মাধ্যমে দিয়েছেন, তখন কেউ আপত্তি জানায়নি, না হলে এই পোশাক পরে বিয়ে করতে যেতেন না তিনি। বিয়েকে ব্যতিক্রমী ও স্মরণীয় করে রাখতেই এই আরব শেখের পোশাককে বেছে নেন, ধর্মীয় ভাব আবেগে আঘাত দিতে নয়। তো যেটা হয়েছে এটা হইতে আসিল না, তো আমি এটাই কইতে চাই যে আমি আমার বিয়ার যে বরযাত্রীর ড্রেসটা অ্যারাবিক ড্রেস কোড রাখছিলাম,
যে আমি প্রথম 16 জুলাই 2022 আমি ইনস্টাগ্রামের স্টোরির মধ্যে তারপরে 3-4 দিন রেগুলার আমি একটা রিল আপলোড করছিলাম, মানে শেয়ার করছিলাম, যেটার মধ্যে অ্যারাবিক ড্রেস আছে, অ্যারাবিক ড্রেস যেটা আমরা থোপ হই আর জুব্বা হই। এটা হলো অ্যারাবের ট্রেডিশনাল ড্রেস ওয়্যার, এটা মুসলিমরা ড্রেস ওয়্যার না, এটা অ্যারাবের ট্রেডিশনাল ড্রেস ওয়্যার। তো আমি এই ভিডিওটা যে রিলটা গেছিল এটা অলমোস্ট 3 থেকে 4 হাজার ভিউজ গেছে। তারপরে তো 4 তারিখ বিকালে 8:30টার সময় আমি এই ড্রেসটা লাগাইয়া আমি বরযাত্রী গেছিলাম। বরযাত্রী যাওয়ার পরে আমি হার্ডলি ড্রেসটা লাগাই 15 মিনিট ভেনুর মধ্যে আসিলাম। তারপরে আমি ড্রেসটা খুলিয়া আমি ট্রেডিশনাল আমাদের বেঙ্গলি ওয়ারে বিয়া করছি, প্রপার হিন্দু রিচুয়ালস ফলো করিয়া, যেটার ফটোজ অ্যান্ড ভিডিওস আমি দিয়া দিব। তে আমি এটাই বলতে চাই যে আমি অ্যাপোলজি অলরেডি চাইছি সবার কাছে, অ্যাপোলজি চাইছি। যদি আমার এই ড্রেসটা লাগায় কোনো আমি ভুল হয়ে থাকে, যদি কেউ হিন্দু সেন্টিমেন্টস হার্ট হয়ে থাকে, আমি অ্যাপোলজি চাইছি। বাট আমার একটা কথা, আমি যদি কোনো ভুল করিয়া থাকতাম, মানে আমি ভুল করছি আমি জানি, আমি যদি ভুল করতে আমারে মানুষে এটা আগেই মেসেজ করে কইতে পারতো, দাদা এই ড্রেসটা লাগাইও না, ছোটো ভাই এই ড্রেসটা লাগাইও না, ম্যাটার হয়ে যাইব, কন্ট্রোভার্সি হয়ে যাইব। ইভেন কি 4 তারিখ যখন আমি দুপুরে ড্রেসটা ট্রায়াল করিয়া যখন আমি ফটো আসছিলাম, তখনও ভাইরাল গেছিল, তখনও কইতে পারতো দাদা লাগাইও না, আমি লাগাইলাম না। তারাপুর শিববাড়ি রোডের মণিপুরি বস্তির এলাকার নাগরিকরা রাস্তা বেহাল হওয়ায় অসুবিধার সম্মুখীন হয়েছেন। রাস্তা খারাপ থাকায় সব সময় এখানে ট্রাফিক জ্যাম থাকে। বারবার আবেদন করার পরেও রাস্তা সংস্কার হয়নি। রাস্তায় অনেকগুলো গর্ত। গত 1 বছর থেকে এভাবে বেহাল রাস্তার ঠিকাদার মঞ্জুল আহমেদের বিরুদ্ধে তারা ক্ষোভ জানান। দুর্ঘটনার সংখ্যা বাড়ছে এই রাস্তায়, বিশেষ করে বাইকে করে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে অসুবিধা হয়। তারা এই সমস্যার সমাধান অতি সত্বরে দাবি করেন। এলাকাবাসীদের পক্ষে ক্ষোভের কথা জানান সুশান্ত সিনহা, বেদজ্যোতি পাল, গোপাল বৈষ্ণব, মুন্না চন্দ, দীপক পাল প্রমুখ। আপনি যেরকম দেখলা যে রাস্তাটার অবস্থা বিগত 1-1.5 বছর থেকে এরকমই খারাপ, যে মানে আসলে বিগত ফ্লাডে এখানে অনেক ছোটো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্পেশালি টুকটুকি, অটো উল্টানি, বাইক রাখতে উল্টানি। এরপরে হঠাৎ মিডল একজন কন্ট্রাক্টর আইয়া যে রাস্তাটার যে গর্ত যে উঠেছিল আর নর্মাল রাস্তার যে ডিফারেন্স আছে। কন্ট্রাক্টরকে নাম বলুন। কন্ট্রাক্টর নাম্বার মজুমদার জায়গাটাই নাকি মঞ্জুর। আচ্ছা, এরিয়াটা কোনটা পড়েছে এদিকে? এটা তারাপুর জিপি। তারাপুর মণিপুরি বস্তি? হ্যাঁ, মণিপুরি বস্তি। আপনার নামটা? আমার নাম দীপঙ্কর ভিতর। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা লইয়া মানে দেখা যায় যে আমাদের পাড়ারই যে মেম্বার আছে বা প্রেসিডেন্ট যারা চালাইরা, তারা তরফ থেকে মানে এটা লইয়া কোনো কিছু যে কাজকর্ম হইব না হইব বা সমাজে লইয়া যে এটার একটা কনফিউশন করা হইব যে এই রাস্তাটা আজকে টুকরা ভাঙ্গা, আগামী দিন ওই জায়গা ভাঙ্গা, একটু রিপেয়ার হইলো 1 কিলোমিটার জায়গা বলতে 2-3জন কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরের কাজ বন্ধ কমপ্লিট হয়েছে, এতে হ্যান্ড কমপ্লিট হয়েছে না। দেখা যায় যে রাস্তাটা যে চলতে আছে 2-3 বছর, এটা 6-7 মাস পরে ভাঙ্গিয়া যাবে। আর বর্তমানে তো এই জায়গার অবস্থাটা এরকম হয়েছে যে রাত্রে আননোন কোনো ড্রাইভার এলে নিজে পাল্টে খাই দিতে পারে, যদি রাস্তা জানে না কীরকম। আকস্মিক বজ্রপাতে পালি বস্তিতে মৃত্যু হয়েছে এক কৃষকের। মূকবধির এই কৃষকের নাম শ্যামলনাথ। বয়স হবে আনুমানিক 65 বছর। রবিবার বিকেলে বাড়ির অদূরে ক্ষেতের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এই কৃষকের মৃত্যু হয়। পরে ধলাই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেলে। খেতে খাদ্য আসলো, খাস প্রায় শেষ হয়ে গেছে গিয়া, বাড়িতে আওয়ার পথে এই প্রচণ্ড একটা বিজলিপাত হয়, ওই বিজলিপাতে সে মারা গেছে, জায়গাতে মারা গেছে 4:20 সময়ে। তো মারা গেছেন বলতে মানে জায়গায় মারা গেছেন? জায়গায় মারা গেছে। আচ্ছা, ওনার নামটা শ্যামলনাথ না? শ্যামলচন্দ্রনাথ। শ্যামলচন্দ্রনাথ। তো উনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছে, তার একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে। তো আপনারা বর্তমানে কোনো কিছু দাবি রাখছেন নাকি যে একজন মানে আপনি ওই লোকটা কি করে? ক্ষেতের কাজ করে, শুধু ক্ষেতের কাজ করে, তার জীবিকা নির্বাহ করে। প্রতি বছরের মতো এবারেও শ্রাবণ মাসের 4র্থ সোমবারে বোলে বম অনুষ্ঠিত হল জালালপুর পুরাতন কালীবাড়িতে। এতে প্রায় 700 জন শ্রদ্ধালু অংশ নেন। আমরা প্রতি বছরের ন্যায় আজও আমরা পুরাতন কালীবাড়ির মন্দিরে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে সকাল থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। বাগানের যত আমাদের মা, মাসি, দিদি, দাদা সব যারা আছে সবাই আমরা আজকে ভোলা বাবার নামে আমরা পরিক্রমা করেছি। প্রতি বছর
ন্যায় এবারও করেছি, তবে হ্যাঁ এবারে একটু ব্যতিক্রম এই জন্য আমরা প্রতি বছরে করি, কিন্তু এবছরে ব্যতিক্রম ওর জন্য যে আমরা এবারে আমরা একটু বড়োভাবে আমরা প্রোগ্রামটা হাতে নিয়েছি। কাছাড় কলেজের এক অধ্যাপক কিভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদে আবেদন করেছিলেন ও এর রিজলিউশন কিভাবে নেওয়া হয় এ নিয়ে স্পষ্টীকরণ চাইলেন কাছাড় কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নীতিশ তিওয়ারি। তিনি এ নিয়ে এক স্মারকপত্র দিয়েছেন। এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ না পেলে তারা আন্দোলনে নামবেন বলে জানান। पिछले 5 तारीख को एक मेमोरेंडम सबमिट किया था इस रेजोल्यूशन के अगेंस्ट। ये रेजोल्यूशन जो है उसका कॉपी मैं आपको दे दूंगा। ये रेजोल्यूशन हमारे कॉलेज में किसी एक एम्प्लॉय के अगेंस्ट है, ठीक है, यूजीसी से आया है या किसी यूनिवर्सिटी से हमारे पास आया है। बात यह है कि ये रेजोल्यूशन हमारे पास आया, इसे हम गलत मतलब फेक मानते हैं, लेकिन ये फेक है, इसका प्रूफ हम प्रशासन से चाहते हैं। और अगर ये फेक नहीं है, अगर ये सत्य है, तो ऐसा क्यों है ये हमें प्रशासन से चाहिए। बस ये हमारा कहना है। ये रेजोल्यूशन किस विषय में है? विषय ये है कि किसी हमारे कॉलेज के किसी एक एम्प्लॉय ने एक यूनिवर्सिटी में रजिस्ट्रार के पोस्ट के लिए अप्लाई किया था। ये नाम हम डिस्क्लोज नहीं कर सकते, लेकिन किया था। तो बात है कि ये उन्होंने मतलब इस रेजोल्यूशन के हिसाब से यूनिवर्सिटी के प्रशासन को मिसलीड किया है। तो मिसलीड किया है कि नहीं किया है, अकॉर्डिंग टू दिस उन्होंने किया है। तो ये अगर किया है तो ये क्यों है, और अगर नहीं भी है तो हमें इसका प्रूफ चाहिए, हमें इसका इंक्वायरी चाहिए। क्योंकि इस कॉलेज के बाहर जो कॉलेजेस हैं, जो इंस्टीट्यूट्स हैं, वो हमें बहुत ही मतलब निम्न नज़र से देख रहे हैं, जो कि हमें नहीं चाहिए। ये कॉलेज एक डिस्ट्रिक्ट रिप्रेजेंट करता है, 3740 स्टूडेंट्स का कॉलेज है। किसी भी एक व्यक्ति, एक विचारधारा के लिए हमारा पूरा कॉलेज का नाम खराब हो या फिर इतने स्टूडेंट्स और टीचर का नाम खराब हो, ये हम नहीं चाहते हैं। চন্দ্রনাথপুর গ্রাম পঞ্চায়েত ও মহিলা এসএইচজির ব্যবস্থাপনায় আজ সকালে অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা শোভাযাত্রা। এতে অঙ্গনওয়াড়ি কর্মীরা যোগ দেন। শোভাযাত্রায় পা মেলান বরখোলা মণ্ডল বিজেপি সভাপতি অরিন্দম নাথ, জারুলতলা পঞ্চায়েত সভানেত্রী রুমি নাথ, চন্দ্রনাথপুর পঞ্চায়েত সভাপতি গণেশ সিং ছেত্রী, বাণীরানী দে, দেবী দাস, দেবদাস, শান্তদেব প্রমুখ। বরখোলা মণ্ডলের প্রায় 13টি জিপি এবং 110টি বুথে এই কার্যসূচি জোর কদমে চলছে। আগামী 7 তারিখ থেকে এই কার্যসূচি শুরু হয়েছে, আগামী 9 তারিখ অবধি এই কার্যসূচি চলবে। আমরা জানি এই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে ঘর ঘর তিরঙ্গা। আমাদের ভারতবর্ষের সমস্ত জনসাধারণের বাড়িতে আমরা তিরঙ্গা, আমাদের জাতীয় পতাকা আমরা উত্তোলন করব। আজকের এই সচেতনতামূলক র্যালি, এই র্যালির মাধ্যমে আমরা জনগণকে জানিয়ে দিতে চাই যাতে আমাদের কোনো ভাড়ি, কোনো ঘর যাতে মিস না যায়, যাতে আজকে আমরা এই র্যালির মাধ্যমে আমরা জনগণকে অবগত করতে চাচ্ছি। একই দিনে 21 জন মহিলা রক্তদান করে তাক লাগিয়ে দিলেন। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 62 আসাম রাইফেল গার্লস এনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে ও লাইফলাইন ফাউন্ডেশনের সহযোগিতায় শিলচর সিভিল হাসপাতালে অনুষ্ঠিত রক্তদান শিবিরে 40 জন রক্তদান করেন। এর মধ্যে 21 জন ছিলেন মহিলা। এরা 62 আসাম রাইফেলস গার্লস ব্যাটালিয়নের সদস্য। ব্যাটালিয়নের পক্ষে অফিসাররা জানান, রক্তদান নিয়ে মানুষকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। मैं DCI मौसमी नाग 62 गर्ल्स बटालियन एनसीसी की तरफ से आज सिविल हॉस्पिटल में आई हूँ मेरी 21 कैडेट्स लेके, जो पहले भी एक बार ब्लड डोनेशन के लिए बहुत सारे कैडेट्स को मैं लेके आई थी, और इस बार भी मैं 21 कैडेट्स को लेके आई हूँ फिर से, कि हमारे यहाँ पर जितना भी पेशेंट है, किसी को भी हेल्प मिलेगा, जो भी है सोशल वर्क की तरफ से हम लोगों ने यहाँ मैं अपने कैडेट्स को लेके आई हूँ। आज़ादी की महोत्सव के लिए ये जो प्रोग्राम यहाँ से ऑर्गेनाइज किया है इन लोगों में हेल्प करने के लिए, और आगे भी हम लोग ऐसे ही करते रहेंगे। मैं अपना कैडेट्स को भी बोलते रहती हूँ, जहाँ पर भी ऐसे कोई भी मौका मिले वो लोग आगे बढ़ के आए और ऐसे हेल्प करने के लिए सबको उत्सुकता भी दिखाए। কর্মকর্তারা জানান, গত বছর থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এতে অনেক পুণ্য হয় বলে জানান তারা। আমাদের সাথে আছে 62 গার্লস আসাম ব্যাটালিয়ন এনসিসি, তাদের সাথে আমরা 21 জন মহিলা রক্তদাতাকে নিয়ে আজকের স্বাধীনতার 75 সালের অমৃত মহোৎসব পালন করছি, এবং গত 3 দিন ধরে এই রক্তদানের শিবির, স্বেচ্ছা রক্তদান শিবির চলছে।
আমাদের এই রক্তদান শিবির করার উদ্দেশ্য হলো স্বাধীনতা আন্দোলনের সময় যারা নিজের রক্ত ঝরিয়ে যারা স্বাধীনতা আমাদের দিয়েছে তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, কিন্তু আমরা দেশ সেবার জন্য, দেশের জনগণের সেবার জন্য এবং আমাদের লাইফলাইন ফাউন্ডেশন যে 40টা বাচ্চা থ্যালাসেমিয়ার বাচ্চা ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে এত বছর ধরে, তাদের যেন রক্তের কোনো ঘাটতি না হয় সেই জন্য এনসিসির দুটো গ্রুপই, ছেলেদের এবং মেয়েদের দুটো গ্রুপই আমাদেরকে সাহায্য করে আসছে এতদিন ধরে এবং আজকে স্বাধীনতার 75 অমৃত মহোৎসব উপলক্ষে তারা রক্তদান করতে এগিয়ে এসেছে। আমি গর্বিত একজন মহিলা হয়ে যে আমার পিছনে যারাই আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে সবাই মহিলা এবং সব মহিলারা রক্তদান করতে খুশি খুশি এগিয়ে এসেছে এবং এটা আমাদের জন্য গর্বের বিষয়। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে শিলচর রাজীব ভবনে শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ অসম প্রান্তের একদিনের আচার্য সম্মেলন হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাভারতীর রাষ্ট্রীয় মহামন্ত্রী অবিনাশ ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত, শিলচর এনআইটি ডিরেক্টর শিবাজী বন্দ্যোপাধ্যায়, শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি নিখিল ভূষণ দে, আরএসএস এর প্রাক্তন সংঘচালক বিপ্লবনাথ চৌধুরী প্রমুখ। आज सिलचर में ये जो हमारा सम्मेलन है, दक्षिण असम के 4 जिलों के हमारे जो 45 विद्यालय चलते हैं उनमें जो अध्यापन कार्य करने वाले हमारे शिक्षक हैं, ऐसे भाइयों और बहनों का यहाँ पर एक सम्मेलन है। 2-3 प्रकार के उद्देश्य हैं। पिछले 2-3 वर्ष के कोरोना के समय में आपस में मिलना जुलना नहीं हुआ। शिक्षा के क्षेत्र में नए परिवर्तन बार बार हो रहे हैं। विशेषकर एक नया काम राष्ट्रीय शिक्षा नीति 2020 घोषित हुआ है और इसके कारण से हमारे आचार्यों की भी तैयारी रही। कोई भी परिवर्तन शिक्षा के क्षेत्र में आता है तो उसे एक दिन में पूरा नहीं किया जा सकता, इसलिए उनका प्रशिक्षण, उनको जानकारी, उसके साथ जैसे इस NEP 2020 में 122 नए शब्द शिक्षा के क्षेत्र में आए जो अभी तक भारत में शिक्षा क्षेत्र में प्रयोग में नहीं आते थे। ऐसे नए शब्दों की उन टर्मिनोलॉजी को समझना, उनका अर्थ जानना और किसी भी शिक्षा नीति का अगर इम्प्लीमेंटेशन की बात की जाए तो वो तो जब क्लासरूम टीचिंग तक जाएगा तभी उसका लाभ होगा। इसलिए प्रयास ये किया गया है कि ऐसे समय समय पर छोटे ग्रुप्स में छोटे समय के लिए बार बार आना, उनके बीच में इन विषयों को दोहराना, रिपीट करना, कुछ उनकी जिज्ञासाएं होती हैं, कुछ प्रश्न होते हैं, उनका समाधान करना। इसलिए आज ये पूरे एक दिन का कार्यक्रम यहाँ राजीव भवन में सिलचर में रखा गया है। मैं कल रात्रि को यहाँ आया और उसके बाद यहाँ आज दिन भर इनके बीच में रहकर कुछ बातचीत करूँगा। देश में शिक्षा के माध्यम से परिवर्तन होते हैं। समाज का परिवर्तन ही वास्तव में राष्ट्र का विकास का कारण बनता है। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গা বাস্তবায়নের উদ্দেশ্যে বরখোলা থানা এলাকার ভিডিপি সম্পাদকদের নিয়ে এক সভা হয় বরখোলা থানায়। স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন COVDO প্রণব কুমার দে। আগামী 13, 14 ও 15ই আগস্ট প্রত্যেক ঘরে যাতে জাতীয় পতাকা লাগানো হয় এ নিয়ে সচেতনতা গড়ে তুলতে সবাইকে সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ঘরে ঘরে তিরঙ্গা বা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এটা উঠাইবা এবং এটা 3 দিন চলবো, 13, 14, 15 3 দিন চলবো, ঠিক আছে। গ্রামের সবরে ওইটা গিয়ে প্রচার করবা আপনারা, সবাই যাতে লাগায়, কেউ যাতে জাতীয় পতাকার অবমাননা না করে, কোনোখানে যদি পড়িয়া থাকে বা কিছু হয় এটারে উঠাইয়া রাখবা ভালো জায়গায় বা নিজের ঘরে নিয়ে রাখবা। তৃতীয় হইল যে জাতীয় পতাকার সঙ্গে যদি অন্য কোনো পতাকা যদি উঠানি হয় তাইলে ওইটা যাতে জাতীয় পতাকার থেকে নিচে থাকে। আচ্ছা, আর হইল কিতা যে জাতীয় পতাকাটা যদি বড় হয় তাইলে ওইটা সকাল 7টায় উঠাইবা, 5টার সময় নামাই দিবা। ছোট ফ্ল্যাগের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। প্রত্যেকটা কোঅপারেটিভে ডিলারের মাধ্যমে 18 টাকায় যে জাতীয় পতাকা দেওয়া হইব, আপনারা ওইখান থেকেও কালেকশন করতে পারবেন। বাই চান্স যদি তারা শেষ হয়, আচ্ছা আপনার রেট যেটা আচ্ছা এগুলি তো কন্ট্রোভার্সির প্রশ্ন, কে কত নেট কিতা নেট এগুলি নিয়ে আমরা মাতিয়া লাভ নাই। আমরা কথা হইলো দাদা ফ্ল্যাগ উঠাইতাম, আমরা ফ্ল্যাগ উঠাইতাম 75 বছর পূর্তি হয়েছে, আমরা ফ্ল্যাগ উঠাইতাম, সেটা হইলো আমাদের মূল উদ্দেশ্য। 18 আর 20 আর 16 কিতা ডিফারেন্স। রবিবার বিকেলে আরও একবার বজ্রপাতে মৃত্যু হয়েছে সৈয়দপুর 3য় খণ্ডের আহমেদ লস্কর নামের এক কিশোরের। বয়স হবে 14 বছর। এই দিন মাঠে কৃষি কাজে গিয়েছিলেন এই কিশোর। আমার নাম জাবির আহমদ বড়ভাইয়া। আমার ভাই বন্ধ খেতে গেছিল আর রুয়ার সময় বিজলি পড়িয়া মারা গেছে। কিরকম? ও হ্যাঁ রুয়াতে আসলো বন্ধ, হঠাৎ বৃষ্টি হয়েছে। নামটা কি তার? শিপু আহমদ বড়ভাইয়া। আপনার বাবার নাম? হাসিমুদ্দিন বড়ভাইয়া। আপনার ছোট ভাই না বড় ভাই?
আমার মাইলা ভাই। আপনার নাম? জাবির আহমদ বড়ভাইয়া। কাশীপুর 147 সিআরপিএফ এর উদ্যোগে হর ঘর তিরঙ্গা যাত্রা বাস্তবায়নে প্রচার অভিযান অব্যাহত রয়েছে। তাদের উদ্যোগে বাইক র্যালি করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষ ও স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সচেতনতা গড়ে তুলছে সিআরপিএফ। স্থানীয় এক হাই স্কুলে এক সচেতনতা সভায় 147 সিআরপিএফ এর সিও देवाशीष विश्वास स्वाधीनता दिवसेर तात्पर्य तुले धरें। तिरंगा घर घर तिरंगा, जिसके तहत जो है नेशनल फ्लैग का इम्पोर्टेंस क्या है, उसका महत्व क्या है और उसको हर घरों में लगाने के लिए ऑर्डर दिया गया है, डायरेक्शंस दिए हैं। सभी को बताया गया है कि आप लोग घरों घरों में तिरंगा को लगाएं और सारे कार्यालय में भी उसको लगाया जाए। और इससे जवानों का और ना सिर्फ जवानों का, देश के जनता का, पब्लिक का, भारत के नागरिक का एक देश के प्रति भावना आए और देश के प्रति समर्पित है हम लोग, ऐसी भावना आनी चाहिए। तो देश का सम्मान अगर वो करेंगे तो भारत का तिरंगे का भी सम्मान होगा। तो इसी मकसद से ही हर घर झंडा घर घर तिरंगे का प्रोग्राम कैंपेन चलाया जा रहा है, जिसके तहत हम लोग भी सभी आम पब्लिक को और बच्चों को स्कूल में जाके इस चीज़ों के बारे में उनको बता रहे हैं और सभी पब्लिक को इनकरेज कर रहे हैं कि वो 13 तारीख से लेकर 15 तारीख तक अपने घरों में और अपने कार्यालय में তিরঙ্গে কো লহরায়। এক বিশাল সিআরপিএফ বাহিনী শিবকলোনির একটি গলি থেকে দুজন এনএসসিএন জঙ্গিকে গ্রেফতার করে। এদের এখন শিলচর সদর থানায় রাখা হয়েছে। পূর্বসূত্র মতে সিআরপিএফ তাকে গ্রেফতার করেছে। সদর থানায় এই মুহূর্তে এই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা চলছে। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। ঘরে ঘরে তিরঙ্গা। 13 থেকে 15 আগস্ট শিলচরে বিধায়কের নেতৃত্বে পতাকা উত্তোলনের আহ্বান প্রশাসন ও বিজেপির। পতাকা নিয়ে পাল্টা প্রচার, এবার কংগ্রেসের দিল মে হ্যায় প্যারা তিরঙ্গা। রাঙ্গীর খালের সংস্কারের কাজ শুরু হবে শীঘ্রই, জানালেন বিধায়ক দীপায়ন। আরবিয়ান পোশাক পরলেও বিয়ে হয়েছে হিন্দু মতেই, জানালেন চম্পক সাহার পরিবারের সদস্যরা। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।